বন্ধুরা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কি বুঝতে পারছেন যে আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত নিয়ে বেশ তালমাতাল করা হচ্ছে, অর্থাৎ নির্বাচনের আগে জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিষয়টা তারেক রহমান কি আসলেই আঁচ করতে পারছে এবং তিনি যে চিন্তা করছে সেই চিন্তাটা কি সত্যিই সফল? বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে মাঠে এখন আওয়ামী লীগ নেই, আর এই আওয়ামী লীগ অবর্তমানে একটি রাজনৈতিক দল ছিল, সেটি হচ্ছিল জাতীয় পার্টি। আর সেই জাতীয় পার্টিকে এখন নিষিদ্ধ করার জন্য এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু এখন দাবি উঠেছে। আপনারা জানেন যে গতকাল গণ অধিকার পরিষদের যিনি রয়েছেন ভিপি নূর, সেই ভিপি নূরের উপর যে হামলাটি হয়েছে সেটি নিয়ে এখন জাতীয় পার্টির যে দল, সেই দলকে নিষিদ্ধ করার জন্য বৈঠকে বসেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। অর্থাৎ এই মুহূর্তে যদি আপনার এই জাতীয় পার্টির দলটি না থাকে তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচনও হওয়া নিয়ে কিন্তু একটা বড় আশঙ্কা তৈরি হতে পারে। এবং বর্তমান দেশের যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি নিয়েও তারেক রহমান একটি ব্রিফিং দিয়েছে যে নির্বাচনের আগে জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বলেছে তারেক রহমান কি বলছে, চলুন আজকে আমরা কালবেলা পত্রিকা থেকে একটু জানার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন পেজটা ফলো করবেন। বন্ধুরা, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ডালপালা মেলা শুরু করে দিয়েছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন যে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানান রকম ষড়যন্ত্রের ডালপালা মেলা শুরু করে দিয়েছে। তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি যে কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে জানিয়েছেন ইনশাল্লাহ, এবং সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি বিষয়টা উল্লেখ করেছেন। রবিবার 31 আগস্ট বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন কথা বলেছেন এবং দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন যে 47 বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বারবার দেশের গণতন্ত্রগামী জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছেন এবং প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই গণতন্ত্র, ন্যায় বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেন অতীত বিচ্যুত না হয় এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা বিচ্যুত হব না। আপনাদের দলের আমরা দল বিএনপির শিকড় বাংলাদেশ, জনশক্তি জনবল বিএনপির মনোবল। এদিকে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্যে বা তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয় এবং অনুষ্ঠানে বিএনপির উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়েছে এবং সেখানে অনেকেই সভাপতিগুলো ছিল এবং তিনি মোটামুটি বেশ কয়েকটা আশঙ্কা ইতিমধ্যে মনে করছেন যে আগামী দিনে জাতীয় নির্বাচন বানচাল হওয়ার একটি বড় সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু তিনি একটি আশঙ্কা করছেন। এখানে অনেক বড় একটি আর্টিকেল দিয়েছে, বিস্তারিত আর্টিকেল আমি আপনাদের মাঝে পড়ে শোনাতে পারছি না, তবে আর্টিকেলে বিভিন্ন রকম যে বিষয়গুলো তুলে ধরেছেন দেশের মা বাবা, ভাই বোন, জনশক্তি, শিক্ষার্থী সকল পেশা জনগণের কাছে তিনি বার্তা পৌঁছে দিচ্ছেন আগামী দিনে জাতীয় নির্বাচনের জন্য এবং বিএনপি যে দল রয়েছে, বর্তমান যে বিএনপির অবস্থা রয়েছে সেটিকে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং জানি না যে আগামী জাতীয় নির্বাচনে কি হতে পারে, সেটা কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার হয়ে গেছে। যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনের সঠিক সময় জাতীয় নির্বাচন না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বিএনপি কিন্তু এখানে একটা বড় আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন, নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। ধন্যবাদ।